गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आजके एक नतून भिडियो निये। आशा करछि आपनारा सबाई बुझते पेरे गेछेन आजके कि टपिके भिडियोटा होते चलेछे। सकाल थेके रात पर्यन्त आमी आमार हियाके कि खेते दिये थाकि और एई टपिकटा आपनारा सबाई खूब बेशी पछन्द करेन, सेई जोन्नोई आमी बारबार निये चले आसि। तो चलुन बंधुरा बेशी कथा ना बाड़िये शुरू करे दिई आजकेर एई भिडियोटा। आज के हिया के ब्रेकफास्टे देबो एपेल उइथ रागी परेज। तार जोन्नो आमी एकटा आपेल भालो करे खोसा छाड़िये निये निচ্ছি। खोसाटा छाड़िये निते होबे कारण जानेनी आपेलेर खोसाते अनेक मोम देওয়া থাকে, সেটা একদমই অস্বাস্থ্যকর। ওর জন্য আমি এক মানে হাফ আপেল কুচি করে নিচ্ছি, পুরোটা দিচ্ছি না। আপনারা আপনাদের বেবিদের জন্য পুরো আপেলটা দিতে পারেন। আমার মেয়েটা না মিষ্টি খেতে অতটা পছন্দ করে না, সে আপেলের হোক বা গুড় হোক, সবেদা হোক, কলা হোক, যারই হোক না কেন ওর জন্য হাফটাই যথেষ্ট। ওই হাফ আপেলটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আপনারা প্রেসার কুকারে করতে পারেন, যে কোনো অসুবিধা নেই। সিদ্ধ হয়ে গেলে আমি ওটাকে ঠান্ডা হতে দিলাম। ওই একই সসপ্যানেতে আমি 1.5 চামচের মতো রাগি নিয়ে নিলাম। জলটা কিন্তু নর্মাল আছে, মানে আমি গ্যাস অন করি, গ্যাস না অন করেই আমি রাগিটাকে গুলে নিচ্ছি জলের সাথে। যদি গরম জলের সাথে রাগিটা গুলি তাহলে কিন্তু লাম্পস থেকে যাবে, এই ভুলটা কিন্তু করবেন না। ঠান্ডা জলেতেই মানে নর্মাল জলেতেই রাগিটা গুলে নেবে, তারপর গ্যাসটাকে অন করবেন। এরপর আমি 3 থেকে 4 মিনিটের মতো রাগিটাকে ফুটিয়ে নিচ্ছি। ঠিক এই টাইমে আমি ওই আপেল সিদ্ধটাকে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা আপেলটাই ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে রেডি হয়ে যাবে এই রাগি আর আপেল পরেজটা। খুব সিম্পল, আর কিছুই দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে আপেলটাকে কুচি কুচি করে কেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার মেয়ের জন্য আমি ম্যাশ করেই দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমার মাম্মাকে খাওয়াবো, কারণ এখন এটা ভীষণ গরম রয়েছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে একদম থকথকে জেলির মতন হয়ে যাবে। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর পুরো একদম জেলির মতো দেখতে লাগছে, আর বোঝা যাবে না যে এতে অ্যাপেল রয়েছে। আপনারা দুধ অ্যাড করলে মানে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। আমি করছি না, কারণ করতে লাগবে না, কারণ আপেল আছে তার জন্য আলাদা একটা মিষ্টতা ভাব রয়েছে। এই সেম প্রসেসেরই রাগির সাথে কলা ম্যাশ করে খাওয়াতে পারেন, সবেদা ম্যাশ করে খাওয়াতে পারেন, পেঁপে ম্যাশ করে খাওয়াতে পারেন। শুধু জাস্ট আপেলটাকে সিদ্ধ করতে হয়, আর বাদ বাকিগুলো সিদ্ধ করতে লাগবে না। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি আমার মেয়েকে নিয়মিত টাইমেই ওকে আমি রাগিটা খাইয়ে থাকি। আর আপনাদেরকেও বলি যে রাগিটা খাওয়ানো বাচ্চাদের জন্য খুবই উপকার। তো যারা জানেন না তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, রাগিতে কিন্তু ভরপুর মাত্রায় আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ফাইবার রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। এরপর চলে এলাম লাঞ্চ টাইমে। আমি আমার মাম্মামকে 12:30টার সময় লাঞ্চ করাই। তো প্রত্যেক দিন ওকে আমি দুপুরের টাইমে ভাতই দিয়ে থাকি। তো আজকে আমি ওকে ডিম সিদ্ধ দেব। সপ্তাহে আমি একদিন ওকে ডিম সিদ্ধ দিয়ে থাকি। শুধু ডিম সিদ্ধটা ভাতের সাথে দিই না, একটু সবজিও অ্যাড করি। আজকে যেমন কুচি কুচি করে গাজর, একটু কুমড়ো ভাতের সাথে সিদ্ধ করে নিচ্ছি, একটু 1 চিমটে নুন ফেলে, আর কিছুই দিইনি। ওটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে ওতে আমি ডিম সিদ্ধটাও দিয়ে দেবো। আগে ওকে আমি হাফ ডিম সিদ্ধ দিতাম, এখন ওকে আমি গোটাটাই দিই। একটু একটু করে স্টার্ট করেছি যে আমার মেয়েটা সহ্য করতে পারছে কিনা, তারপরে ওকে আমি পুরো ডিম সিদ্ধটাই দিই, যে দেখি যে আমার মেয়েটা সহ্য করতে পারে কিনা। তো এখন দেখি আমার মাম্মামটা পুরোটাই মানে হজম করে ফেলে, অতটা প্রবলেম হয় না। আর আমার মেয়েটা ডিম সিদ্ধ খেতে খুব ভালোবাসে, আমি আর মুখের রিয়াকশনটা দেখে বুঝতে পারি। তো যাই হোক ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিই তারপরে আমি আমার মাম্মাকে খাওয়াবো। তো এই যে দেখুন কীরকম হয়েছে, একদমই কিন্তু পিউরি নয় আর একদমই গোটা গোটা নয়। ম্যাশ করলে ঠিক এরকম দেখতে হয়। এটা বাচ্চারা সহজেই খেতে পারে, চেবাতেও সুবিধা হয়। আপনারা আপনাদের বেবিদের যেভাবে খাওয়ান সেভাবেই খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমার বেবিকে এইভাবেই খাইয়ে অভ্যস্ত। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি আমার বেবিকে হাতে চটকে খাওয়াচ্ছি না, এখনও স্ট্রেনারে ছেঁকে খাওয়াচ্ছি। দেখুন তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, তাড়াহুড়ো করতে গিয়ে যদি বিপদ হয়ে যায় সেই জন্যই আমি একটু ভয় পাই। আস্তে আস্তে আমি আমার মাম্মামকে হাতে চটকে খাওয়ানো শুরু করব, বা আমার মাম্মামও নিজে থেকে ভালো করে চিবিয়ে খাওয়া শুরু করবে, সেটা আস্তে আস্তেই করবে।
অন্যান্য দিন মাম্মাম আর বাপি আর আমার হাজব্যান্ড তিনজন মিলে একসাথে খায়, আর আমি আর মামনি আলাদা খাই। আজকে কিন্তু মাম্মাম প্রথমে খেয়ে নিয়েছে আর আমরা চারজন একসাথে খাবো। আজকে মামনি রান্না করেছে পটলের একটা ইউনিক রেসিপি করেছে, এটার নাম আমি জানি না, দই পটল বলা যেতে পারে বা যাই হোক কিছু বলা যেতে পারে, বাট খুব সুন্দর হয়েছিল খেতে। তো এরপর হয়েছে পমফ্রেটের ঝোল, সর্ষে দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছিল। এই সিম্পল লাঞ্চটা আজকে আমাদের হয়েছে। পাপা মাম্মা ডাক, মাকে ডাক, মাম্মা মাম্মা বলো, পাপা বাবা বাবা, বাবাটা নিজের ইচ্ছা ডাকে, মাম্মাটা বললে ডাকে। বাজছে এখন সন্ধ্যে 7টা, আর এই টাইমে আমি আমার মাম্মামকে সন্ধেবেলা মানে ভারী খাবারটা খাওয়াই। ভারী খাবার বলতে কি দুপুরবেলা, সকালবেলা, রাত্রিবেলা যে তুলনায় খাওয়াই সেই তুলনার থেকে একটু কমই খাওয়াই, কারণ ওকে 7টার সময় যদি খাওয়াই 9টা থেকে 9:30টার মধ্যে ওকে আমি ডিনারটা করিয়ে দিই। তো এই টাইমে আমি এখন ওকে হোমমেড সেরেল্যাক খাওয়াচ্ছি, সেই জন্য আমি আর কি দেখালাম না আলাদা করে যে কিভাবে বানালাম, কারণ এটা আমি অনেকবার আমার চ্যানেলে আপলোড করেছি। আজকে চিড়ের সেরেল্যাকটা খাওয়াচ্ছি ফর্মুলা মিল্ক অ্যাড করে, আর কিছুই নয়। আর এই টাইমটা একটু লাইটই খাওয়াই, যা বললাম হালকা ফুলকা খাওয়ালে হজম হয়ে যাবে তাড়াতাড়ি, যাতে 9টা 9:30টার মধ্যে ওকে আমি ডিনারটা করিয়ে দিতে পারি। আর দোকানে কেনা সেরেল্যাকটা অনেকদিন ধরেই ওকে আমি খাওয়াচ্ছি না। করো আমার মেয়ে দেখেছো, ভিডিও দেখেছো, একদম মোবাইলে দিয়ে পুরো ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে ও। ও ঘুমানোর সময় ওরকম করে, গুনগুন করে গান করে। হিয়া 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 হিয়া। আজকে ডিনারে মাম্মামকে দুধ রুটি খাওয়াচ্ছি। দুধ রুটির রেসিপিটাও মানে যেভাবে খাওয়াই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই এটাও আর আলাদা করে দেখালাম না। নর্মালি যেমন রুটি করে সেটাকেই ভিজিয়ে ফর্মুলা মিল্কের সাথে খাইয়ে দিচ্ছি। কিরম দেখেছি, দে বলছে দে। একটুখানি ফলস ভাবে না। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটাকে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। আর এরকমই যদি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমি এইরকম টপিকেরই ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে আজকের জন্য আসছি বন্ধুরা, ফিরবো নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি, ধন্যবাদ।